আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং পারতপক্ষে বাইরে বের হচ্ছ না। আজ আমি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের বিপণন বা বাজারজাতকরণ প্রসার এই অধ্যায়টি নিয়ে এসেছি। আজকে তোমাদের এই অধ্যায়ে প্রথম ক্লাস। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে দুটো টপিকস নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে, অর্থাৎ বিপণন বা বাজারজাতকরণ প্রসার অধ্যায়টির প্রসার কি আর প্রসারের হাতিয়ার। আমরা প্রসার কি এবং প্রসারের হাতিয়ারগুলো কি এই নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যাক প্রসার কি। এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে। According to Boom and Kurtz, promotion in the function of informing, persuading, and influencing the consumer's purchase decision. মার্কেটিং প্রমোশন হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে পুনঃ পুনঃ স্মরণ করা এবং ক্রয় উদ্বুদ্ধ করে। যদিও পরীক্ষার নিয়ম অনুযায়ী যে সৃজনশীল পদ্ধতিতে কোনো রাইটারের সংজ্ঞা মুখস্থ করতে হয় না, কিন্তু নিজেদের জানার জন্য কিংবা কোনো কনসেপ্টটা ক্লিয়ার থাকার জন্য আমরা সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়বো। এখানে বুম অ্যান্ড কার্টস তার সংজ্ঞার মধ্যে যেটি বলেছেন যে এটি হচ্ছে ভোক্তা বা ক্রেতার সাথে বিক্রেতা বা উৎপাদকের একটি সম্পর্ক, যেটা বা যোগাযোগ তৈরি করার একটি প্রক্রিয়া যা একে অপরকে তার পণ্য সম্পর্কে জানায়, পণ্যটা সম্পর্কে অবহিত করে, বারবার মনে করিয়ে দেয় তার পণ্যটি ক্রয় করার জন্য। তাহলে আমরা বিপণন প্রসার এই জিনিসটা কি বা এটা কোত্থেকে এসেছে? আমরা জানি বিপণন মিশ্রণের চারটি হাতিয়ার আছে: পণ্য, মূল্য, পণ্য, মূল্য, বন্টন ও প্রসার। এর মধ্যে প্রসারকেই বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বর্তমান যুগের বিপণনকারীরা বিশ্বাস করেন প্রচারেই প্রসার, অর্থাৎ যত বেশি তার পণ্যটি প্রচার হবে তত বেশি তার পণ্যটা মানুষের কাছে পৌঁছে যাবে। পণ্য বিক্রয় বাড়ানোর সকল কৌশলকে প্রসার বলা হয়। পণ্য বা সেবা উৎপাদন করার পর তা ভোক্তার কাছে পরিচিত করাতে হয়, ভোক্তাকে পণ্য ক্রয় উদ্বুদ্ধ করতে হয়, এগুলো করার প্রক্রিয়াকেই প্রসার বলা হয়। অর্থাৎ প্রসার হলো ওই সব যোগাযোগ কর্মকাণ্ড যা দ্বারা কোনো প্রতিষ্ঠান তার পণ্যের পরিচিতি ও গুণাগুণ ভোক্তার সামনে তুলে ধরে তাদের পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। তাহলে আমরা দেখি কি, আমরা এই সংজ্ঞা থেকে কি বুঝি যে প্রসার হচ্ছে বিপণন মিশ্রণের একটি হাতিয়ার, প্রসার হচ্ছে বিপণন যোগাযোগের একটি হাতিয়ার, প্রসারের লক্ষ্য নির্দিষ্ট বাজারে ক্রেতা, পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সম্পর্কে জানানো, এটির মাধ্যমে গ্রাহকদের অবহিতকরণ, প্ররোচিতকরণ ও স্মরণ করানো, এক কথায় ক্রেতার মনোভাব ও আচরণ পরিবর্তনের চেষ্টা করা, এটি হচ্ছে প্রসার। একটু উদাহরণের সাথে ব্যাখ্যা করা যায় যে ধরো মিস্টার এক্স বা সামহাও তার একটা নাম দিই, অরুণ চৌধুরী 10 বছর ধরে সুনামের সাথে তার আরএফএল কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। প্রতিষ্ঠান থেকে নতুন পণ্য বাইসাইকেল বিপণনের জন্য অরুণ চৌধুরীকে বিপণন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। মিস্টার অরুণ চৌধুরী নতুন পণ্য বাজারে পরিচিত করার জন্য বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করেন। ক্রেতাদের কাছে পণ্য সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার জন্য বিক্রয় প্রতিনিধি নিয়োগ করেন, যারা ব্যক্তিক বিক্রয়ে কাজ করেন। পণ্যের বিক্রি বাড়ানোর স্বল্প মেয়াদী কৌশল হিসেবে 10 জন ক্রেতাকে বাইসাইকেল ও বিভিন্ন উপহার দেওয়ার ব্যবস্থা করেন। এই যে পণ্যের ভাবমূর্তির সৃষ্টি করার জন্য এই সকল কাজ করছে, জনসেবামূলক কাজ, সংবাদ সম্মেলন, এই এই পণ্যটাকে বাজারে প্রতিষ্ঠিত করার জন্য বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ যোগাযোগ করার যে সমন্বিত কাজগুলো মিস্টার অরুণ চৌধুরী করছে, এটাকেই বলা হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ প্রসার। তাহলে বিপণন প্রসার হচ্ছে পণ্য বা সেবা সম্পর্কে জানানো, ক্রেতা কর্তৃক পণ্য কেনা এবং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য যে পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন, সেটি অর্জন করা। এরপরে আসো প্রসারের হাতিয়ার। আমরা স্ক্রিনে দেখছি প্রসারের 5টি হাতিয়ার: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন। সাধারণত প্রসার কি এই জিনিসটি জ্ঞানমূলক প্রশ্নে, একটা সৃজনশীল অধ্যায়ে উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপকের সাথে জ্ঞানমূলকের মধ্যে আসে প্রসার কি। আর এই প্রসারের হাতিয়ার গুলো এটিও কি অনুধাবনের মধ্যেও আসে। আর এই প্রত্যেকটা হাতিয়ার গুলোকে আলাদা আলাদা ভাবে জানতে হয়, কেননা
উদ্দীপকে যখন দেয়া থাকে এখানে কোন হাতিয়ারটি ব্যবহার করা হয়েছে, তাহলে আমি যদি প্রত্যেকটা হাতিয়ার সম্পর্কে বিস্তারিতভাবে না জানি তাহলে উত্তর করা সম্ভব নয়। প্রসারের হাতিয়ার আমরা দেখছি বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণন। সবার আগে আসো বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা কি? আমরা খুব সহজেই বলি বিজ্ঞাপন মানে হচ্ছে টিভিতে যা দেখাচ্ছে, যা আমরা সহজেই দেখতে পাচ্ছি। বিপণন প্রসারের হাতিয়ার হিসেবে বিজ্ঞাপন জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে কাজ করে। এটি অর্থের বিনিময়ে দেখানো হয়, নির্দিষ্ট পৃষ্ঠপোষক বা উদ্যোক্তা উপস্থিতি থাকে। এটি হলো পণ্য বা সেবার নৈবিত্তিক উপস্থাপনা। অনেক সময় প্রশ্নে আসে বহু নির্বাচনী বিজ্ঞাপন কি? উত্তর হচ্ছে নৈবিত্তিক উপস্থাপনা বা অর্থের বিনিময়ে উপস্থাপন করাটাই হচ্ছে বিজ্ঞাপন। কোনো পণ্য, সেবা বা ধারণা ক্রেতাদের কাছে বিক্রির জন্য অথবা ক্রেতাদেরকে আগ্রহী করার জন্য যে কৌশল ব্যবহার করা হয় তাই বিজ্ঞাপন। যেমন দূরত্ব যতই হোক কাছে থাকুক, গ্রামীণ ফোন। তার মানে এখানে গ্রামীণ ফোনে বলছে যে যত দূরেই থাকুক, মা সন্তানের থেকে যত দূরেই থাকুক, সন্তান তার মায়ের কাছে, বাবার কাছ থেকে যত দূরেই থাকুক, সেই গ্রামীণ ফোন ইউজ করলে বাবা মা কাছাকাছি পৌঁছাতে পারবে। এই তথ্যটাই তুলে ধরা হচ্ছে গ্রামীণ ফোনের অ্যাডটির মধ্যে। এরপরেরটা আসো ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রেতাদের পণ্য কেনার আহ্বান জানানো হয়। তোমরা এখন দেখছো অনলাইনের যুগ। কিছুক্ষণ পর পর এক একটা ড্রেসের বা কসমেটিক্সের বা যেকোনো প্রোডাক্টের লাইভ ভিডিও চলে। অর্থাৎ মানুষকে পণ্যগুলো দেখানো হয়, সেই পণ্যগুলো ক্রয় করার আহ্বান জানানো হয়। এটিকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এক্ষেত্রে বিক্রেতা সরাসরি ক্রেতার সামনে উপস্থিত হয়ে পণ্য বা সেবার গুণাগুণ তুলে ধরে। তারপর উক্ত পণ্য বা সেবা কিনতে প্ররোচিত বা উৎসাহিত করেন। সাধারণত দেখো অনলাইন এগুলোতে ফ্রি বলা হয়। এতক্ষণে এই সময়ের মধ্যে লাইভ চলাকালীন সময়ে আপনি অফার করলে অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি, যে বিভিন্ন প্রকার অফার দেওয়া হয় মানুষকে পণ্যটা ক্রয় করতে প্ররোচিত করার জন্য। এখন অনলাইনে হচ্ছে আবার অনেক সময় দেখা যায় তুমি মেলায় যাও, মেলার মধ্যেও বলে যেকোনো ১০ টি পণ্য কিনলে আপনি এত টাকা ছাড় পাচ্ছেন। কিংবা এখন এই প্রোডাক্টটা কিনলে আপনি এই ধরনের সুবিধা পাচ্ছেন। এগুলো হচ্ছে ব্যক্তিক ক্রয়। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ব্যক্তিকে ক্রেতায় রূপান্তর করার একটি প্রক্রিয়া। ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়ায় দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠিত হয়ে থাকে। পণ্য বিক্রির কাজে যারা জড়িত থাকেন তাদেরকে বিক্রয় কর্মী, বিক্রয় প্রতিনিধি, বিক্রয় পরামর্শক ও বিক্রয় প্রকৌশলী ইত্যাদি নামে অভিহিত করা হয়। উল্লেখ্য যে ব্যক্তিক বিক্রয় মূল ভূমিকা পালন করে বিক্রয় ব্যবস্থাপক। তাহলে আমরা দেখি যে ব্যক্তিক বিক্রয় কি কি বৈশিষ্ট্য। ব্যক্তিক বিক্রয় হলো পণ্য সেবার মৌখিক উপস্থাপনা। এই কৌশলে সম্ভাব্য ক্রেতাকে পণ্য কিনতে উৎসাহিত করা হয়। এর মাধ্যমে এক বা একাধিক সম্ভাব্য ক্রেতার কাছে সরাসরি পণ্য সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। এই হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এরপরেরটা আসো বিক্রয় প্রসার। পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য স্বল্পকালীন যে উদ্দীপনামূলক পদক্ষেপ নেওয়া হয় তাকে বিক্রয় প্রসার বলা হয়। যেমন ধরো ৫০০ টাকার পণ্য কিনলে ২ কেজি আম ফ্রি, কিংবা ২ টা ভিম লিকুইড এর বোতল কিনলে ১ টি বল ফ্রি। ঠিক আছে? এই যে প্রোডাক্ট গুলো ফ্রি দিচ্ছে বা পণ্য টাকা ছাড় দিচ্ছে, এগুলোই হচ্ছে বিক্রয় প্রসার। অর্থাৎ পণ্যটা কিনতে মানুষকে উদ্বুদ্ধ করানো। অর্থাৎ আমার এখন একটি ভিম লিকুইডও লাগছে বা একটি বল হলেও খারাপ নয়। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আজকে একটা ভিম লিকুইডের বটল কিনলাম, কালকে আরেকটা না কিনে একসঙ্গে ২ টো বোতল কিনলে যেহেতু বলটা ফ্রি পাচ্ছি, ২ টো নিয়ে যাই। এই যে দোকানদার বা বিক্রেতা পণ্যটা প্রতি আমার আগ্রহ সৃষ্টি করে দিল, এটাই হচ্ছে তার বিক্রয় প্রসারের সফলতা। তাহলে আমরা বিক্রয় প্রসার বলতে কি বুঝি? বৈশিষ্ট্য বিক্রয় প্রসারের মাধ্যমে পণ্য বা সেবা দ্রুত বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয় দ্রুতভাবে। এতে স্বল্পকালীন উদ্দীপনা প্রচেষ্টা বলা যায়। একে বিক্রয় বাড়ানোর অনিয়মিত প্রচেষ্টা বলা যায়। এটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা যা ভোক্তার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। এটি নতুন পণ্যের পরীক্ষামূলক ক্রয়ের জন্য ভোক্তাকে উদ্বুদ্ধ করে। এর কার্যক্রম ভোক্তাকে পণ্য পুনঃক্রয়ে উদ্বুদ্ধ করে। এর কার্যক্রমের মাধ্যমে উৎপাদনকারী তার পণ্যের ভাবমূর্তি সৃষ্টি করতে সক্ষম হয়। তাহলে এই হচ্ছে বিক্রয়ের প্রসার। এরপরেরটা হচ্ছে জনসংযোগ। জনসংযোগ প্রতিষ্ঠানের ইমেজ বাড়াতে সহায়তা করে যা পণ্যের বিক্রয় বৃদ্ধি করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি, সংবাদ সম্মেলন, সম্পাদকীয়তে বিশেষ ঘটনা তুলে ধরা, অনলাইন যোগাযোগ, মৌখিক উপস্থাপনা, জনসেবা কার্যক্রম, ফিচার, বিভিন্ন ইভেন্টের পৃষ্ঠপোষকতা ইত্যাদি জনসংযোগ পদ্ধতি যার মাধ্যমে ক্রেতাকে প্রতিষ্ঠানের প্রতি আস্থা সৃষ্টি করা। তো যখনই কোনো একটা কনসার্ট আয়োজন করা হয় দেখা যায় মিডিয়া পার্টনার আছে, স্পন্সরশিপ আছে, অর্থাৎ কোনো বড় একটা কোম্পানি ওই পুরো প্রোগ্রামটা স্পন্সর করে দিচ্ছে। এটাই হচ্ছে জনসংযোগ তৈরি করা, অর্থাৎ মানুষের দৃষ্টি আকর্ষণ করে তোলা। তাহলে জনসংযোগের যে বৈশিষ্ট্য আছে, জনসংযোগ হচ্ছে পণ্য বা সেবা সম্পর্কে এবং প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক মনোভাব
সৃষ্টি প্রচেষ্টা। বিজ্ঞাপন থেকে এটি গ্রাহকের কাছে অধিক বিশ্বাসযোগ্য পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ে জড়িতদের সাথে সুসম্পর্কের মাধ্যমে গড়ে তোলা হয়। যারা বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয়কে এড়িয়ে চলে তাদের জন্য আম তাদেরকে আকৃষ্ট করার জন্য এই প্রক্রিয়া। এটি বিভিন্ন তথ্য উপস্থাপন করে জনগণের মনোভাব ও মতামতকে প্রভাবিত করার কার্যক্রম। এর মাধ্যমে পণ্যকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়। এটি হচ্ছে সম্ভাব্য ক্রেতার সাথে পরিকল্পিত যোগাযোগ প্রক্রিয়া। অর্থাৎ বিক্রয় প্রসার যেমন স্বল্পকালীন এবং তাৎক্ষণিক, জনসংযোগ হচ্ছে ঠিক ততটাই উল্টো। অর্থাৎ পরিকল্পনা করে কিভাবে আমি একজন ব্যক্তিকে ক্রেতায় বা ভোক্তায় রূপান্তর করবো তারই পুরোপুরি প্রচেষ্টা হচ্ছে, পরিকল্পিত প্রচেষ্টা হচ্ছে জনসংযোগ। সবশেষে দেখো প্রত্যক্ষ বিপণন। প্রত্যক্ষ বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। ভোক্তার কাছ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ স্থাপন করে দীর্ঘমেয়াদী ক্রেতায় পরিণত করার কার্যক্রমকে প্রত্যক্ষ বিপণন বলা হয়। সাধারণত আমরা দেখি যে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের প্রসেস বেশি দেখা যায়। এদের সাথে সরাসরি দেখা যায় টেলিমার্কেটিং, সরাসরি ডাক, ই-মার্কেটিং, অনলাইন বিপণন ইত্যাদি প্রত্যক্ষ বিপণনের উদাহরণ। প্রত্যক্ষ বিপণন হচ্ছে একটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। এই বিপণন সুনির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে করা হয়। এতে ক্রেতার সাথে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করা হয়। এটি ব্যক্তিভিত্তিক বিপণন উন্নয়ন কৌশল। এতে বিপণনকারী ও ভোক্তার মধ্যে আন্তঃক্রিয়া সম্পন্ন হয়। তাহলে আমরা দেখছি যে প্রসারে যে 5টা হাতিয়ার বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন প্রত্যেকটি বিপণন কার্যক্রমকে সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা চাইলে আমি একটাকে অস্বীকার করতে পারবো না। প্রতিটা হাতিয়ারই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যের কারণে ক্রেতাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন উপায়ে পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়। ক্রেতার ধরন, বাজারের ধরন, পণ্যের ধরন ইত্যাদি বিবেচনা করে প্রসার হাতিয়ার নির্ধারণ করতে হয়। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকে প্রসার কি এবং প্রসারের হাতিয়ার। তাহলে আমরা এখান থেকেই কি শিখলাম যে আজকে আমরা শিখেছি বিজ্ঞাপন কি, এটা কি নৈতিক উপস্থাপন, ব্যক্তিক বিক্রয় কি, বিক্রেতা তার যে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে পণ্যকে উপস্থাপন করছে। বিক্রয় প্রসার খুব তাৎক্ষণিক এমন একটি উদ্যোগ গ্রহণ করা যা যা যে কোনো ব্যক্তিকে ক্রেতায় রূপান্তর করে। জনসংযোগ একটি পরিকল্পিত প্রক্রিয়া, সুনির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে যারা পণ্য বিক্রয়ের পরিকল্পনা করে। প্রত্যক্ষ বিপণন হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার সরাসরি সম্পর্ক যোগাযোগের একটা পন্থা যার মাধ্যমে পণ্যটা ক্রয় বিক্রয় হয়। এখান থেকে সাধারণত তোমাদের উদ্দীপকে উল্লেখ করে দেওয়া হয় যে কোনো একটা হাতিয়ারের কথা, তখন জানতে চাওয়া হয় যে এখানে কোন হাতিয়ারের কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি 5টা হাতিয়ারই জেনে থাকি তাহলে উদ্দীপকটা অ্যান্সার করা আমাদের জন্য সহজ হবে। শিক্ষার্থীরা তোমাদের কাছে আমার নির্দেশনা হচ্ছে একটু যে পড়া দিয়েছি প্রতিদিনের পড়া একটু একটু করে পড়ে ফেলো, কারণ পরীক্ষা যখন পরিস্থিতি যখন স্বাভাবিকভাবে পরীক্ষা যখন নেওয়া হবে তখন সব পড়া একসঙ্গে পড়ার সুযোগ নাও পেতে পারো। এখন লম্বা সময় আছে, অলরেডি অনেকদিন অফ ছিলাম, এখন আবার দ্বিতীয় বর্ষের জন্য নতুন নতুন আমরা টিচাররা কিন্তু কন্টিনিউয়াসলি কলেজ অনলাইন ক্লাসরুমে পেজে ক্লাস দিয়ে যাচ্ছি। তোমরা তোমাদের পড়াগুলো কন্টিনিউ করে যাও। কোনো সমস্যা হলে ক্লাসের কমেন্ট্রি সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাও। বাসায় সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট যে কোনো ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। মাননীয় অধ্যক্ষ মহোদয় যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরকুনি এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভিত্তিক শিক্ষকদের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরকুনি এমইএস কলেজ এই পেজে পাবা। ইউটিউব চ্যানেলটি প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।